চিকিৎসক কোন হসপিটাল থেকে তাকে ফর্মুলা দিতে পারে না, কোন চিকিৎসা দিতে পারে না, কোন রোগ ধরতে পারে না। কিন্তু বন্ধুগণ আমার, আল্লাহর রাহে দান করার কারণে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ শিফা দান করেছেন। সুবহানাল্লাহ। হাজারো প্রমাণ আছে। আরে বেশি দূর যাব না, আপনার আমার পরিচিত সাহাবী, এই যে কিছুক্ষণ আগে বললাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কি হয়? কন্যা। ভাইরি আমার নওগাঁবাসীরা জানে না, কেমন কথা। এই ফাতেমা রাসূলের কি হয়? মেয়ে। তো স্বামী, স্ত্রী স্বামীর কাছে চেয়েছে, স্বামী গো, আলীকে বলতেছে, স্বামী আমি খুব অসুস্থ, আমাকে একটা বেদানা খাওয়াইতে পারবা? বেদানা চিনেন আপনারা? এই রে, ভিতরে কি সাদা সাদা নাকি? লাল লাল বেদানা। বলে কি, স্বামী আমি খুব অসুস্থ, আমাকে একটা বেদানা কিনে খাওয়াইতে পারবা? আরে ভাই, স্ত্রী অসুস্থ মানুষ, সে চেয়েছে একটা বেদানা খাইতে, আপনার কাছে যদি আপনি খাওয়াবেন না? আরে চুরি করে হলে তো খাওয়াইতাম, ঠিক কিনা? এই আমার ঠিক দেও দেও। নওগাঁর ভাইরা আবার চুরি করবে নাকি? খবরদার চুরি করেন না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্ত্রী চাইছে খাইতে, যে একটা বেদানা খাবো, ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদানা আনতে গেলেন, যে দেখেন কাণ্ডটা কি, আল্লাহর রাহে একদিকে আল্লাহ যে 10 দেয় এর চাক্ষুষ প্রমাণ দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন বেদানা কিনতে, একটা কিনছে। কয়টা ভাই? একটা। বন্ধুগণ আমার, এক বেদানা কিনে যখন তিনি বাড়ির দিকে রওনা হলেন, আনন্দে ভরে তিনি রওনা হলেন, আমার স্ত্রী আমার ফাতেমা খাবে, আমি খুব খুশি হব। বন্ধুগণ আমার, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা শুরু করে দিলেন, তোমার স্ত্রীর মায়া বেশি নাকি আমি রব্বুল আলামিনের বেশি? তোমার ধন সম্পদের মায়া বেশি নাকি তোমার বেদানার মায়া বেশি নাকি আমার মহব্বত বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরীক্ষা শুরু করে দিলেন। আলী যেই মুহূর্তে চলতেছিলেন, একজন গরিব অসহায় ব্যক্তি এসে বলে, ও আলী তোমার হাতে কি? হাতে কি? এই কথা বলেন, হাতে কি? আপনি থাকলে তো কইতেন হাতে কলা, না হাতে কিছু নাই, বলতেন না হাতে কিছু নাই, কারণ দিতে চাইতাম না। বলে আমার হাতে হলো বেদানা। বলেন তো দেখি কয় বেদানা? একটা। গরিব অসহায় বলতেছি, আলী রে তোমার হাতে এক বেদানা, ওই বেদানাটা আমাকে আল্লাহর জন্য দিয়ে যাও। কার জন্য চাইছে ভাই? আল্লাহর জন্য। ভাই নওগাঁর বন্ধুরা, কেউ যদি আল্লাহর জন্য চেয়ে থাকে আর যদি সামর্থ্য থেকে থাকে, ওকে মাহরুম করবেন না। অনেক সময় আপনি হাপানিয়া বাজার, বিভিন্ন জায়গায় মহাদেবপুর বাজারে যাবেন, শিবরামপুর বাজার, মোল্লাকুড়ি বাজারে যাবেন, গিয়ে সেখানে দেখবেন কিছু ক্রয় করতেছেন, একজন গরিব অসহায় ব্যক্তি এসে বলবে, বাবা কিছু দিবিন? বলেন আপনাদেরকে একটা টান দিয়ে, কি সুন্দর টান দেয় আপনাদের দিয়ে, আমি দিতে পারতাম, দিবিন? বা খাইছি, মহাদেবপুর শিবরামপুর ঘুমিয়েছিলাম বাসায়, তো ছোট্ট একটা বাচ্চা এসে বলতেছে, এই হুজুর ছোট্ট ডুব দিবিন না? আমি কোথায় ডুব দিব? বলে কলত। এই কলত কি ডুব দেওয়া যায় নাকি ভাই? ডুব দেয় তো পুকুরে। এখন আমি তো জানি না কি রে কলত, তাহলে এই দেশের কল মনে হয় ভিন্ন, মনে হয় পুকুরের মতন কল মনে হয় বড়। পরে বাসা থেকে পর্দা ডালতে বলতেছে, হুজুর সময় হয়ে গেছে নামাজের, কলে গোসল করে। তো একটা মায়া মহব্বতের একটা টান আপনাদের এখানে, রাগ করতেছেন আপনারা? দূর ডুব দিবেন না? আমার খুব ভালো লাগছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের এই সাহাবী চলতেছে, বলে বেদানাটা আমাকে দাও, গরিব অসহায়। তো আপনার কাছেও যদি কেউ ভাবে চায়, মাহরুম করবেন না, 2 টাকা 1 টাকা 5 টাকা দিয়ে দেন, ঠিক আছে। আরে ভাই 2 টাকা 5 টাকা 1 টাকা কত জায়গায় কত কিছু দেই না? তো একটা গরিব অসহায় ব্যক্তি যখন এসে চাইছে, ওকে মাহরুম করবেন না যদি আপনার সামর্থ্য থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস তো এই কথা জানা আছে, আলী ওকে মাহরুম করেন না। বলে ভাই আমার স্ত্রী অসুস্থ, ফাতেমা অসুস্থ, খেতে চেয়েছে, ঠিক আছে, একটা যেহেতু নিয়েছি, অর্ধেক তুমি নাও আর অর্ধেক আমার স্ত্রীর জন্য নিয়ে যাই। কারণ কিনেছে কয়টা? একটা। বন্ধুগণ আমার, যে অর্ধেকটা ভেঙে আলী রাদিয়াল্লাহু তাআলা চলতেছিলেন, কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ পাকের এই ফেরেশতা আবার গিয়ে বলে, আলী রে বেদনাটা খুব মজা হয়েছে, বাকি অর্ধেকটাও আল্লাহর জন্য দিয়ে যাও। কার জন্য চাই? আল্লাহর জন্য। বড় কৌশলী চাওয়া, হেরি কথা, আল্লাহর জন্য মাহরুম করা যাবে না। আলী বলতেছে, ভাই এটা কেমন কথা? আমার স্ত্রী বলে, আল্লাহর জন্য চেয়েছি, তোমার স্ত্রী এমনি সুস্থ হয়ে যাবে। কারণ রাসূলের হাদিস হলো, কেউ যদি সাদকা করে, দান করে, তার বাড়িতে কেউ যদি, সে নিজেও যদি অসুস্থ হয়ে থাকে, আল্লাহ তাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস তো জানা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিটা দিয়ে দিলেন।
আলীর কাছে আর কয়টা আছে বিধানা? নাই। একটাও নাই। এখন আলী কি নিয়ে ঘরে যাবে স্ত্রীর কাছে? এই রে বাবা, ঘরের সামনে গিয়ে আলী মুসলামুসলি করে ঘরে ঢুকলে স্ত্রী যদি বলে কিছু, আর এদিকে কাণ্ড ঘটে গেল আরেকটা, স্ত্রী তো অসুস্থ ছিল, এদিকে দান যে করে দিয়েছে আয়েশা তো আর জানে না, ফাতেমা তো আর জানে না, ফাতেমা এদিকে সুস্থ হয়ে গেছে অটোমেটিক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কারণ রাসূল as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা করো, দান করো, বালা মুসিবত অসুস্থতাকে দূর করবেন কে? আলী দান করে দিয়েছে, আর এদিকে তার স্ত্রী সুস্থ। ফাতেমা ডাকতেছে, আলী তুমি মনে হয় বিধানা কিনতে পারো না, দরকার নাই, আসো, আমি কেমন যেন সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, মজার কথা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে স্বামী স্ত্রী মিল মোহাব্বতের সাথে দীর্ঘ সময় গল্প করতেছিলেন। বন্ধুগণ আমার, কিছুক্ষণ পরে একজন বয়োবৃদ্ধ সাহাবীর নাম হলো সালমান ফারসি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আলীর ঘরের সামনে এসে বলে, কে আছো ঘরের ভিতরে? আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে দৌড়ে এসে বলে, কে তুমি? অসহায় অসময়ে এসলা। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেখে আর কেউ না, সালমান ফারসি বৃদ্ধ সাহাবী। দেখে তার হাতে একটা ঝুড়ি, বলে, সালমান তুমি এই সময়? বলে, আল্লাহ রাসূল তোমার জন্য বেদানা হাদিয়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে নওগাঁর মানুষ না আমার কথা বুঝে না, বুঝতেছেন আপনারা? জি। বেদানা দিয়েছিল কয়টা? একটা। এখন সে যদি পায় কয়টা পাবে? 6টা। না, 10টা। কারণ 10টা। মানজা বিল হাসানা, একদিনে কত? 10। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, আমার জন্য বেদানা? বলে, হ্যাঁ। সালমান ফারসিকে বলে, ভাই তুমি বলো তো দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলতেছিলেন, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত গিয়ে দেখে আর বেদানা নাই। 9টা। কয়টা দেখে? 9টা। এখন যারা ইমানদার, আপনাদের মতন আমাদের মতন সরল মন, সরল মানুষ যারা, তারা তো জানে আল্লাহর রাহে কেউ যদি এক দেয়, তাকে আল্লাহ কয়টা দেয়? 10টা। আলী কয়টা দান করেছে? একটা। একটা বিধান। আমার জন্য যদি আসে সালমান, 9টা আসবে না, কয়টা আসবে? 10টা। সালমান ফারসি কি বলে, ভাই না নিয়ে যাও, এটা আমার নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতর থেকে আরেকটা বের করে ঝুঁকিতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা হলো? বন্ধুগণ আমার,